হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পার্থস ফিজিক্স। তো আজকে আমি করাবো ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট বা ক্রস বা ভেক্টর গুণফল ক্লাস 11-এর। খুব ইম্পর্টেন্ট, ভীষণই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দেখো এখানে ক্রস প্রোডাক্ট বা ভেক্টর গুণফল মানে কি। মনে করো দুটো ভেক্টর রয়েছে, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। তো এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের প্রথমে আমি ম্যাগনিটিউডের কথা বলছি, মানে প্রথমে আমি মানের কথা বলছি। তো মনে করো এই দুটো ভেক্টরের আমি ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড বা মানের কথা জানতে চাই বা মান বের করতে চাই, তাহলে কী করে বের করব। তো দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের যে মান হবে সেটা হবে ঠিক এই ধরনের, অর্থাৎ এ ক্রস বি। তো এটার ম্যাগনিটিউডটা আমরা কী করে লিখব, এই দুটোর মড করে দেবো। ইকুয়াল টু কত হচ্ছে, এ গুণ বি সাইন থিটা। তার মানে এ বি সাইন থিটা এটা কিন্তু শুধুমাত্র ম্যাগনিটিউড বা মান, যেখানে এ হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড এবং বি হচ্ছে বি ভেক্টরের ম্যাগনিটিউড। বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে এ ভেক্টর তার মড, বি ভেক্টর তার মড এবং সাইন থিটা। এটা শুধুমাত্র মানের কথা বলছি, শুধুমাত্র মান। আমি ডিরেকশন নিয়ে পড়ে আসছি, তো এটা শুধুমাত্র মানের কথা বলছি। ঠিক আছে, তো এই গেল তোমার মানের কথা। এইবার দেখো এইখানে এই যে থিটা অ্যাঙ্গেলটা, এই থিটা অ্যাঙ্গেল হচ্ছে এ আর বি এর মধ্যে সবচেয়ে স্মলার অ্যাঙ্গেল। অর্থাৎ মনে করো এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, এটা বি ভেক্টর এবং এটা হচ্ছে এ ভেক্টর। এই দুটো ভেক্টরের মধ্যে দুটো অ্যাঙ্গেল থাকতে পারে, একটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল এবং আরেকটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, যেটাকে আমরা বলছি 360 মাইনাস থিটা। তো এইখানে যে অ্যাঙ্গেলটা হবে সেটা কোনটা হবে, সেটা থিটা হবে নাকি 360 মাইনাস থিটা হবে। তো এর মধ্যে বুঝতেই পারছো যে সবচেয়ে ছোটো অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তার মানে এখানে থিটা অ্যাঙ্গেলটাই বসবে। তার মানে এর যে মান হবে সেটা দাঁড়াবে এ ইন্টু বি ইন্টু সাইন থিটা, বা এ মড ইন্টু বি এর মড ইন্টু সাইন থিটা, শুধুমাত্র মানের কথা বলছি। আর থিটা হচ্ছে স্মলার অ্যাঙ্গেল বিটুইন দ্য এ অ্যান্ড বি। ওকে, তো এইবার দেখো এইখানে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলের মান 180 ডিগ্রির থেকে বড় হতে পারে, আবার 180 ডিগ্রির থেকে ছোটও হতে পারে। তার মানে থিটা অ্যাঙ্গেলের মান 180 ডিগ্রির থেকে বড় হতে পারে, অথবা থিটার মান 180 ডিগ্রির থেকে ছোটও হতে পারে। তো এইবার দুটো কন্ডিশন করবে, হয় যে অ্যাঙ্গেলটা রয়েছে এ আর বি এর মধ্যে সেইটা 180 ডিগ্রির থেকে বড় হবে, অথবা যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটা 180 ডিগ্রি থেকে কম হবে। তো কোন অ্যাঙ্গেলটা আমরা নেব, যেটা 180 ডিগ্রি থেকে বেশি না যেটা 180 ডিগ্রি থেকে কম? যেটা 180 ডিগ্রির থেকে কম সেই অ্যাঙ্গেলটাই কিন্তু আমরা নেব, কারণ এখানে তোমরা দেখলে বুঝতেই পারছো যে থিটার যে মান সেটা কিন্তু 180 ডিগ্রির থেকে কম, এবং 360 মাইনাস থিটার যে মান সেটা কিন্তু 180 ডিগ্রির থেকে বেশি। তার মানে আমরা নেব থিটার মান 180 ডিগ্রি থেকে কম, এটাই আমরা মানটা নেব। ঠিক আছে, তো এবার একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে যদি যদি অ্যাঙ্গেলের মান, যদি থিটা ইজ 180 ডিগ্রি, মানে থিটা যদি 180 ডিগ্রি হয়, তবে এইখানে আমরা কি করব, তবে এইখানে আমরা স্মলার অ্যাঙ্গেল বলতে কি বুঝবো অথবা বিগার অ্যাঙ্গেল বলতে কি বুঝবে। তো এখানে দেখো, এখানে স্মলার অ্যাঙ্গেল বা বিগার অ্যাঙ্গেলের কোনো কোশ্চেন আসছে না, কারণ আমরা যখনই 180 ডিগ্রি করব তখন আরেকটা যে অ্যাঙ্গেল হবে সেটা 180 ডিগ্রি হবে। কারণ একটা অ্যাঙ্গেলের মান যদি 180 ডিগ্রি হয় তার মানেটা কি, আরেকটা অ্যাঙ্গেলের মানও 180 ডিগ্রি। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে ঠিক এই ধরনের, যে একটা ভেক্টর মনে করো এ, এটা হচ্ছে এ ভেক্টর, এবং আরেকটা হচ্ছে এটা মনে করো বি ভেক্টর। তো দেখো এই দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা আমি এটাও নিতে পারি অথবা এটাও নিতে পারি। এবার তুমি যেই অ্যাঙ্গেলটাই নেয় না কেন সেই অ্যাঙ্গেলটার মানে কিন্তু 180 ডিগ্রি হবে, অর্থাৎ ওপরের অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হবে এবং নিচের অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হবে। এবার তোমরা বলো কোন অ্যাঙ্গেলটা তোমরা নেবে। দুটো অ্যাঙ্গেল নিতে পারো, যে কোনো একটা অ্যাঙ্গেল নিতে পারো। তো এখানে অ্যাঙ্গেলটা মেন কোশ্চেন না, এখানে প্রথমে দেখতে হবে যে মানটা কী আসছে। তো এখানে দেখো মান যেটা আসছে সেটা হচ্ছে 0, কারণ সাইন 180 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এখানে অ্যাঙ্গেল তুমি যা খুশি নাও না কেন মান 0ই বেরোবে, তার মানে এখানে ডিরেকশনটাও কোনো ম্যাটার করে না। ওকে, বোঝা গেল। তাহলে যদি দুটো ভেক্টর যদি দুটো ভেক্টর অ্যান্টি প্যারালাল হয়, তবে কিন্তু দুটো ভেক্টরের যে ক্রস প্রোডাক্ট বা দুটো ভেক্টরের যে ভেক্টর প্রোডাক্ট সেটা কিন্তু 0 হবে। তাহলে এই দুটো হচ্ছে অ্যান্টি প্যারালাল ভেক্টরস। এর ক্ষেত্রে যে ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট সেটা কিন্তু 0 হবে। এইবার যদি থিটা ইজ 0 ডিগ্রি, মানে থিটা যদি 0 ডিগ্রি হয় তবে কি হবে, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর দুটোরই ডিরেকশন কিন্তু সেম, তাহলে সেই ক্ষেত্রে থিটার মান 0 ডিগ্রি হবে। তার মানে দুটো ভেক্টর যদি সমান্তরাল ভেক্টর হয় বা প্যারালাল ভেক্টর হয়, সেই ক্ষেত্রে এই দুটো ভেক্টরের যে ক্রস প্রোডাক্ট বেরোবে সেটা বেরোবে কত, 0, কারণ সাইন 0 ডিগ্রির মান 0। অর্থাৎ দুটো যদি প্যারালাল ভেক্টর হয় তবেও কিন্তু এই দুটোর
যে আর কি ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট সেই দুটো কিন্তু 0 হবে। তো এইবার চলে আসি যে এই ভেক্টরের তো মান সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে ভেক্টর প্রোডাক্ট বা ডট প্রোডাক্টের ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টের মান হচ্ছে এইটা। এবার চলে আসি ডিরেকশানে, কারণ ভেক্টর প্রোডাক্টের কিন্তু ডিরেকশান আছে। আমরা জানি যে ডট প্রোডাক্টের কোনো ডিরেকশন নেই, ডট প্রোডাক্ট হচ্ছে একটা স্কেলার রাশি, কিন্তু ভেক্টর প্রোডাক্টের কিন্তু একটা ডিরেকশন আছে, মানে ভেক্টর প্রোডাক্ট হচ্ছে একটা ভেক্টর রাশি। তো ডিরেকশনটা কী করে করবো সেটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট সেটা। তো এটা খুব মন দিয়ে দেখো। তো কী করবো, মনে করো একটা প্লেন রয়েছে, এটা একটা প্লেন। তো প্লেনের মধ্যে দুটো ভেক্টর রয়েছে, সেটা হচ্ছে এ ভেক্টর হচ্ছে মনে করো এইটা, আর বি ভেক্টর হচ্ছে মনে করো এইটা। ঠিক আছে, তো আমি কি করছি, আমি দুটো ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট বের করছি, সেটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, নট বি ক্রস এ, ইট উইল বি এ ক্রস বি। বি ক্রস এ হলে কী হবে সেটা আমি পরে বলছি, প্রথমে দেখো যে এ ক্রস বি হলে কী হবে সেটা কী হবে, মানে এই ক্ষেত্রে ডিরেকশনটা কী করে বের করতে হচ্ছে। তো দেখো এ ভেক্টর আর বি ভেক্টর একটা প্লেনের মধ্যে অবস্থিত হবে। তো আমি এটা বোর্ডের মধ্যেই দেখাতে পারতাম, কিন্তু যেহেতু একটু 3D ব্যাপার চলে আসছে এই ক্ষেত্রে ভেক্টর প্রোডাক্টের ক্ষেত্রে, তাই আমি একটা প্লেন প্রথমে এঁকে নিলাম, এঁকে তোমাদেরকে জিনিসটা বোঝাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তো দেখো এই দুটো ভেক্টরের মধ্যে যে স্মল অ্যাঙ্গেল সেটা তোমরা বুঝতেই পারছো, সেটা হচ্ছে এইটা, যেটাকে আমরা বলছি থিটা। তো এই ডিরেকশন কী করে বের করবো, মানে ভেক্টর প্রোডাক্টের যে ডিরেকশন সেটা কী করে বের করবো। তো আমাদের কি করতে লাগবে, আমাদের অ্যাপ্লাই করতে লাগবে রাইট হ্যান্ড থাম্ব রুল। আমাদের কি অ্যাপ্লাই করতে লাগবে, রাইট হ্যান্ড থাম্ব রুল, রাইট হ্যান্ড থাম্ব রুল। এবার রাইট হ্যান্ড থাম্ব রুল জিনিসটা কি, তো প্রথমে দেখো এখানে প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে এ ভেক্টর। তো এ ভেক্টরের দিকে আমাকে যে বুড়ো আঙ্গুল বাদ দিয়ে যে 4টে আঙ্গুল রয়েছে সেইটাকে স্ট্রেচ করতে হবে। তো এ ভেক্টরের দিকে আমি স্ট্রেচ করলাম, ওকে। তো এ ভেক্টরের দিকে স্ট্রেচ করতে হবে, এরপরে এ থেকে বি এর দিকে আমার আঙ্গুলগুলোকে ভাঁজ করতে হবে, এ থেকে বি এর দিকে। এবার এ থেকে বি এর দিকে কীভাবে ভাঁজ করব, এই থিটা অ্যাঙ্গেল বরাবর, মানে ছোট অ্যাঙ্গেল বরাবর নাকি বড় অ্যাঙ্গেল বরাবর, সবসময় আমাকে ভাঁজ করতে হবে ছোট অ্যাঙ্গেল বরাবর, অর্থাৎ থিটা বরাবর। তার মানে এর দিকে আমি প্রথমে বাদবাকি আঙ্গুলগুলো স্ট্রেচ করলাম, স্ট্রেচ করার পরে বি এর দিকে আমি ভাঁজ করে নিলাম। তো বি এর দিকে যখনই ভাঁজ করব তখন বুড়ো আঙ্গুলের যে ডিরেকশন সেটা কোন দিকে হচ্ছে, সেটা হচ্ছে ওপর দিকে। তার মানে ওপর দিকে হবে ভেক্টর গুণফল বা ভেক্টর প্রোডাক্টের ডিরেকশন, অর্থাৎ এইটা হবে ভেক্টর প্রোডাক্ট বা এই দুটোর মধ্যে যে মান সেটা হবে কত, এ বি সাইন থিটা, এবং এর ডিরেকশন হবে সেটা হবে ঠিক এ ক্রস বি। এই দুটোর মধ্যে প্রথমে এ এর দিকে আমি আঙুলটা স্ট্রেচ করব, তারপরে এ থেকে বি এর দিকে ভাঁজ করব, তারপর দেখব বুড়ো আঙুল কোন দিকে নির্দেশ করছে, সেটাই হবে ভেক্টর গুণফল বা ক্রস প্রোডাক্টের ডিরেকশন। ওকে, তো এইটা আরেকটু ভালো মতন করে বোঝা যায়। ওকে, মনে করো এই বোর্ডের ক্ষেত্রে, এবারটা আমি বোর্ডের ক্ষেত্রে চলে আসছি, কারণ অনেকে এই 3D ফিগারটা বুঝতে পারছো না, তো বোর্ডের ক্ষেত্রে চলে আসছি। তারপর কত মাইন্ড রিড করতে পারি যে তোমরা যে বুঝতে পারছো না সেটা আমি বুঝতে পেরে গেছি, অনেকেই বুঝতে পারছো না। তো দেখো বোর্ডের ক্ষেত্রে হলে পরে কী হবে, তো মনে করো এই বোর্ডটা হচ্ছে একটা প্লেন, তো এই বোর্ডের মধ্যে দুটো ভেক্টর রয়েছে, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। ঠিক আছে, তো আমি কি করছি, এ ক্রস বি, এই এ ক্রস বি এর যে ডিরেকশন সেটা প্রথমে বের করছি। তো এখানে এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল, তার মানে এটা হচ্ছে স্মল অ্যাঙ্গেল। তো এ ক্রস বি এর ডিরেকশন কী করে বের করব, এ যেদিকে আছে সেই দিকে আমি কি করব, বুড়ো আঙ্গুল বাদ দিয়ে যে বাদবাকি আঙুলগুলো রয়েছে সেগুলোকে স্ট্রেচ করলাম, এরপরে এ থেকে বি এর দিকে আঙুলগুলোকে ভাঁজ করব। তার মানে ঠিক এইভাবে ভাঁজ করলাম আঙুলগুলোকে, ভাঁজ করলে পরে বুড়ো আঙুল কোন দিক নির্দেশ করছে, এই দিকে, মানে বোর্ডের ভেতরের দিকে। তার মানে এই ক্ষেত্রে যে ভেক্টর প্রোডাক্টটা হবে তার যে ডিরেকশন হবে সেইটা হবে বোর্ডের ভেতরের দিকে। তো বোর্ডের ভেতরের দিকে আমরা সবসময় বোঝাই ক্রস দিয়ে, আর বোর্ডের থেকে বাইরের দিকে আমরা সবসময় বোঝাই ডট দিয়ে, তোমরা নিশ্চয়ই জানো এটা।
যে যখনই ভেতরের দিকে কোনো কিছু নির্দেশ করে তখন সেটাকে আমরা ক্রস দিয়ে বোঝাই, আর বাইরের দিকে যখন কোনো কিছু নির্দেশ করে তখন সেটাকে আমরা ডট দিয়ে বোঝাই। ক্রস মানে হচ্ছে তীর চিহ্নে যে লেজটা রয়েছে সেটা হচ্ছে ক্রস, আর তীর চিহ্নে যে মাথা রয়েছে সেটা হচ্ছে ডট। আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যখনই আমরা ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট বের করব তখন দেখতে হবে যাতে দুটো ভেক্টরের যে লেজ রয়েছে সেই দুটো যাতে সবসময় একসাথে থাকে। তার মানে এখানে বুঝতেই পারছো যে এ ভেক্টর আর বি ভেক্টরের যে লেজ সেটা হচ্ছে এই দুটো কিন্তু সবসময় এক পয়েন্টে মিট করেছে। লেজ করতে হবে এক পয়েন্টে মিট। হেড দুটো কিন্তু আলাদা হতে হবে, কিন্তু লেজ দুটো কিন্তু অবশ্যই একটা পয়েন্টে মিট করতে হবে। তো এটা বলিনি আগে, এটা বলা উচিত ছিল আমার। তো যাই হোক, তো এই হচ্ছে ক্রস। তো এই ক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে এ থেকে বি এর দিকে যদি করি তাহলে বুড়ো আঙুল নির্দেশ করছে কোন দিকে, বোর্ডের দিকে। তার মানে এইখানে কী হবে, এইখানে হবে ক্রস, কারণ এখান থেকেই তো ভেক্টর প্রোডাক্টের যে ভেক্টরটা সেটা তো এখান থেকেই উৎপন্ন হচ্ছে। তো এই ডিরেকশনটা হচ্ছে ভেতরের দিকে। এইবার চলে আসি, যদি বি ক্রস এ হয় তাহলে সেক্ষেত্রে কী হবে। তো এটা গেল রাইট হ্যান্ড থাম্ব রুল। এবার যদি বি ক্রস এ হয় তাহলে সেক্ষেত্রে কী হবে। তো দেখো বি ক্রস এ এর ক্ষেত্রে কী হবে। তো এখানে একই জিনিস আঁকি, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তো বি ক্রস এর ক্ষেত্রে কী হবে, দেখো যখনই বলবো যে বি ক্রস এ, এর মানেটা কি, এর মানেটা হচ্ছে আমাকে বি থেকে এর দিকে আঙুলগুলোকে ভাঁজ করতে হবে। তো প্রথমে আমি বি এর দিকে আঙুলটা এইভাবে রাখলাম, ডান হাতের বাদবাকি আঙুলগুলো এইভাবে রাখলাম। তারপরে বি থেকে এর দিকে যদি আঙুলগুলো ভাঁজ করি তবে বুড়ো আঙুল কোন দিক নির্দেশ করছে, এইভাবে, অর্থাৎ তোমাদের দিকে নির্দেশ করছে, তুমি। আচ্ছা, তার মানে বোর্ডের বাইরের দিকে, তার মানে বোর্ডের বাইরের দিকে মানে এইখানে যেটা হবে সেটা হবে ডট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাঙ্গেল, থিটা অ্যাঙ্গেল, স্মল অ্যাঙ্গেল। তো বি থেকে এর দিকে এটা হচ্ছে বি ক্রস এ, এটা হচ্ছে বি ক্রস এ। এখানে কিন্তু এই জিনিসটা একটু ভালো মতন করে এখন বুঝে রাখো, পরে একটু পরে 5 মিনিট পরে হয়তো এটা কাজে লাগবে, যে এ ক্রস বি এর ক্ষেত্রে যে ভেক্টরটা হলো সেটা হচ্ছে বোর্ডের ভেতরের দিকে, এবং বি ক্রস এ এর ক্ষেত্রে যে ভেক্টরটা হলো সেটা হলো বোর্ডের বাইরের দিকে। ডান হাত দিয়ে বোঝাচ্ছি। এবার কোশ্চেনটা হচ্ছে যে এখানে যদি রাইট হ্যান্ড বাদ দিয়ে, অনেকে আছে যে লেফট হ্যান্ডেড, অনেকে রাইট হ্যান্ডেড নয়, অনেকে লেফট হ্যান্ডেড। তো লেফট হ্যান্ডেড যারা তারা কী করে এটা করবে, মানে এই ডিরেকশনটা তারা অ্যাপ্লাই করবে। তো দেখো অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা রুল, যে রাইট হ্যান্ড থাম্ব রুলের সাহায্যে আমরা খুব সহজে বের করতে পারি। তার মানে এই না যে লেফট হ্যান্ডের সাহায্যে আমরা বের করতে পারবো না। সেই ক্ষেত্রে কী করতে হবে, দেখো যদি আমরা এটা এ ক্রস বি যদি আমরা লেফট হ্যান্ডের সাহায্যে বের করতাম তাহলে জিনিসটা কী হতো। তো এ ক্রস বি যদি আমরা করি, তো এর দিকে আমরা হাতটাকে রাখলাম, আঙুলগুলোকে স্ট্রেচ করলাম, তারপরে এ থেকে বি এর দিকে ঘোরালাম। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, বুড়ো আঙুল নির্দেশ করছে বোর্ড থেকে বাইরের দিকে। তার মানে যখন আমরা রাইট হ্যান্ড দিয়ে করেছিলাম, ডান হাত দিয়ে করেছিলাম, তখন নির্দেশ করছিল বোর্ডের ভেতরের দিকে, কিন্তু যখন আমরা বাঁ হাত দিয়ে করলাম তখন নির্দেশ করছে বোর্ড থেকে বাইরের দিকে। তার মানে এখানে আমাকে কী করতে লাগবে, যখনই আমি লেফট হ্যান্ড ইউজ করব তখনই আমার যে ডিরেকশান আসবে সেটাকে উল্টে দিতে লাগবে। খুব স্বাভাবিক, খুব সিম্পল, কারণ ডান হাত দিয়ে যেই কাজটা করব সেই কাজটা যদি আমি বাঁ হাত দিয়ে করি তো ডিরেকশান উল্টো হবে। তো এর জন্য আমাকে, যদি আমি বাঁ হাত দিয়ে বের করি, অনেক লেফট হ্যান্ডেড পার্সন আছে যারা বাঁ হাত দিয়ে ডিরেকশান বের করতে পারে সহজে, তাদের ক্ষেত্রে কী করতে লাগবে, ডিরেকশান বের করে সেটাকে উল্টে দাও, বাস কমপ্লিট। কিন্তু সব রুল কিন্তু সেম। তো এই গেল ডিরেকশন। তাহলে এইভাবে ডিরেকশন অনুযায়ী মানে ডিরেকশন বের করতে লাগে এই সূত্রের সাহায্যে, রাইট হ্যান্ড থাম্ব রুলের সাহায্যে। ওকে, তো এইবার দেখো, এইবার আমরা এ ক্রস বিকে ডিরেকশনের সাহায্যে কী করে বোঝাবো সেটা একটু মন দিয়ে দেখো। আচ্ছা, চলছে তো। ডিরেকশনের সাহায্যে আমরা কী করে বোঝাবো। দেখো, যদি আমি বলি যে এ ক্রস বি মানে কি, আগেরটা আমি কী বের করেছিলাম, এ ক্রস বি মড ইকুয়াল টু এ বি সাইন থিটা, মানে আমি এটা বের করেছিলাম যে এ ক্রস বি এর ম্যাগনিটিউড। কিন্তু এখন যদি আমি এ ক্রস বি করি শুধুমাত্র, তাহলে সেটা কী হবে। তো এ ক্রস বি মানে কি, এ ক্রস বি মানে হচ্ছে এ আর বির ক্রস প্রোডাক্ট, যেটা একটা ভেক্টর রাশি। তার মানে এটা তো একটা ভেক্টর রাশি, তো ইকুয়াল চিহ্নের ডান দিকে যেটা থাকবে সেটাও একটা ভেক্টর রাশি হবে। কিন্তু এ বি সাইন থিটা হচ্ছে একটা ম্যাগনিটিউড বা মান। তো কোনো মানকে বা ম্যাগনিটিউডকে যখন আমরা ভেক্টর রাশিতে পরিবর্তন করি তখন কি করতে হয়, তখন সেই মানের সঙ্গে একটা ইউনিট ভেক্টর গুণ করতে লাগে। তার মানে আমাকে এ বি সাইন থিটার সঙ্গে একটা ইউনিট ভেক্টর গুণ করতে লাগবে। তো মনে করলাম ইউনিট ভেক্টরটা হচ্ছে এন ক্যাপ, স্মল এন ক্যাপ। এবার ঘটনা হচ্ছে এই যে স্মল এন ক্যাপটা করছি, এর ম্যাগনিটিউড কত, যেহেতু এটা ইউনিট ভেক্টর তাই ম্যাগনিটিউড হচ্ছে 1। কিন্তু ডিরেকশন কোন দিকে হবে, ডিরেকশন আমি কী করে বের করবো, ডিরেকশন বের করবো আমি ওই
রাইট হ্যান্ড থাম্বগুলোর সাহায্যে। অর্থাৎ আমি ডিরেকশন তো নিশ্চয়ই জানবো যে এ ক্রস বি এর ডিরেকশন কোন দিকে হবে, তো সেই দিক বরাবর যে ইউনিট ভেক্টর সেটাই হচ্ছে এন ক্যাপ। তার মানে এটাকে একবারে যদি লিখতে চাই তাহলে কী করে লিখবো, এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা এন ক্যাপ। কমপ্লিট, বোঝা গেল? আচ্ছা, তো এইটা গেল ব্যাপার। এবার একটা উদাহরণ রয়েছে, দারুণ একটা উদাহরণ। তার আগে বলে নিই যে এই যে ক্রস প্রোডাক্ট রয়েছে বা এই যে ভেক্টর প্রোডাক্ট রয়েছে এগুলো কী কী রুল মেনে চলবে। তো দেখো এইটা 1 নম্বরে করছি। 1 নম্বরে একটা রুল আছে, সেটা হচ্ছে কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল, এই কমিউটেটিভ ল মানে কি? দেখো এটা যদি ডট প্রোডাক্ট হতো তবে কি হতো, তবে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ হতো, এটা ইকুয়াল টু এটা। কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ কি লেখা যায়? লেখা যায় কি? না, লেখা যায় না। কেন লেখা যায় না? কারণ দেখো এ ক্রস বি আর বি ক্রস এ এদের দুজনের মান তো সমান হবে, কারণ দুটোর মানই এ বি সাইন থিটা, কিন্তু এদের দুটোর যে ডিরেকশন সেই ডিরেকশন কিন্তু সম্পূর্ণ অপোজিট। কারণ আমি আগে বের করলাম যে এ ক্রস বি এর যে ডিরেকশন সেটা হচ্ছে বোর্ডের ভেতরের দিকে, যেটা আমি বোঝালাম আগে। বি ক্রস এর যে ডিরেকশন সেটা হচ্ছে বোর্ডের বাইরের দিকে। মানে দুটোর যে ডিরেকশন সেটা সম্পূর্ণ অপোজিট হওয়ার জন্য এদের ম্যাগনিটিউড সমান হওয়া সত্ত্বেও, যেহেতু এটা ভেক্টর রাশি মানে কি? ভেক্টর রাশি একটা ভেক্টর আরেকটা ভেক্টরের সঙ্গে কখন সমান হয়? যখন দুটো ভেক্টরের মান ও দিক দুটোই সমান হয়। তো এই দুটো ভেক্টরের তো মান সমান, কিন্তু দিক তো সম্পূর্ণ ডিফারেন্স, সম্পূর্ণ অপোজিট। তো মানে এই দুটো ভেক্টর কিন্তু একে অপরের সঙ্গে সমান হতে পারবে না। অর্থাৎ ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট কিন্তু কমিউটেটিভ ল মেনে চলবে না। এবার চলে আসি সেকেন্ড কন্ডিশন, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। তো ডিস্ট্রিবিউটিভ ল দেখি মেনে চলে কি না। ডিস্ট্রিবিউটিভ ল তো তারপরেরটা নাকি? ডিস্ট্রিবিউটিভ রয়েছে আর রয়েছে অ্যাসোসিয়েটিভ ল। ওকে, তো ডিস্ট্রিবিউটিভ হচ্ছে এই ধরনের এ ক্রস বি প্লাস সি। এইটা মানে কি আমরা এভাবে লিখতে পারি যে এ ক্রস বি প্লাস এ ক্রস সি, এটা লিখতে পারি? হ্যাঁ, লিখতে পারি এটা, ঠিক আছে। কারণ দেখো এখানে শুধুমাত্র কি রয়েছে, বি প্লাস সি। তো আমরা কি করলাম, জাস্ট ব্র্যাকেটটা এখান থেকে ভেঙে দিলাম, ভেঙে এ এর সঙ্গে বি ক্রস করলাম অ্যান্ড সি এর সঙ্গে এ ক্রস করলাম, তো এটাও কিন্তু হবে। তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। এর পরে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। যেটা আমি ডট প্রোডাক্টে করাইনি, তো এটা ইম্পর্টেন্ট এইটার ক্ষেত্রে, মানে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। তো অ্যাসোসিয়েটিভ ল মানে কি? অ্যাসোসিয়েটিভ ল মানে হচ্ছে এই ধরনের ব্যাপার যে মনে করো এ গুণ বি গুণ সি রয়েছে, তাহলে পরে কি আমরা লিখতে পারি যে এ ক্রস বি উইদিন ব্র্যাকেট ক্রস সি। মানে আমরা কী করলাম, জাস্ট এখানে বি ক্রস সিটা রয়েছে ব্র্যাকেটের মধ্যে, আগে বি ক্রস সিটা ব্র্যাকেটের মধ্যে ছিল, এখন আমরা কী করলাম, এ আর বিটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে সিটাকে আমি ব্র্যাকেটের বাইরে নিয়ে গেলাম। এই দুটো কি লিখতে পারি একসঙ্গে? কি সমান হতে পারে? না, এই দুটো কিন্তু সমান হবে না। কেন হবে না সেটা ডিটেল এক্সপ্লেনেশন শুধুমাত্র মনে রাখো তোমরা, যে এই দুটো কিন্তু কখনো সমান হবে না। তার মানে এই ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট কিন্তু কমিউটেটিভ ল এবং অ্যাসোসিয়েটিভ ল কিন্তু মেনে চলে না, শুধুমাত্র মেনে চলে ডিস্ট্রিবিউটিভ ল বা ডিস্ট্রিবিউটিভ নেচার মেনে চলে। ওকে, তো একটা উদাহরণ দেওয়া যাক। উদাহরণ কী রয়েছে? ওকে, উদাহরণ আগে ছোট্ট একটা জিনিস বুঝিয়ে নিই, তারপর উদাহরণে আসছি। দেখো আমরা যদি ভেক্টরকে এক্স ওয়াই আর জেড অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টে ডিভাইড করি, তবে কি করে ডিভাইড করব? মনে করো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তবে জেড অ্যাক্সিসটাকে আমি কি করে লিখব, এইভাবে নাকি এইভাবে? এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট যে জেড অ্যাক্সিসটাকে কোন দিক বরাবর আমরা নিয়ে যাব। ঠিক আছে, তো এক্স অ্যাক্সিস বরাবর কী রয়েছে, ইউনিট কম্পোনেন্ট ইউনিট ভেক্টর, সেটা হচ্ছে আই ক্যাপ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট কম্পোনেন্ট রয়েছে জে ক্যাপ। ওকে, তো এইবার দেখো আমরা কি করব, আমরা আই ক্যাপ ক্রস জে ক্যাপ যদি করি তবে এর মান কি দাঁড়াবে বা এর ডিরেকশন কী হবে সেটা প্রথমে দেখে নিই। তো আই ক্যাপ ক্রস জে ক্যাপ যদি করি তবে কি হবে, আই ক্যাপের মান জে ক্যাপের মান ইন্টু সাইন থিটা। তো আই ক্যাপ যেহেতু ইউনিট ভেক্টর, তো এর মান কত হবে 1, জে ক্যাপ যেহেতু ইউনিট ভেক্টর তার মানে মান কত হবে 1 সাইন থিটা। এবার দেখা যাক থিটার মান কী হবে। তো দেখো আই ক্যাপ
ক্রস জে ক্যাপ, তার মানে আই আর জে এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি, স্মল অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, হলো 1। এইবার চলে আসি যে এই ইউনিট ভেক্টর যেটা হবে, এই যে ইউনিট ভেক্টর হবে সেটা কোনটা হবে, প্লাস কে ক্যাপ নাকি মাইনাস কে ক্যাপ। তো আমরা কি করব, সবসময় দেখব যাতে আই ক্রস জে ক্যাপের যে ইউনিট ভেক্টর সেটা প্লাস কে ক্যাপ হয়। তো দেখো আমি যদি আই থেকে জে এর দিকে আঙ্গুলটাকে ভাঁজ করি, তবে এই বুড়ো আঙ্গুলের নির্দেশ কোন দিকে হচ্ছে, বোর্ডের থেকে বাইরের দিকে, বোর্ডের থেকে বাইরের দিকে। তার মানে বোর্ডের থেকে বাইরের দিকে যেটা হচ্ছে সেটাই কিন্তু কে ক্যাপ এবং সেটাই কিন্তু পজিটিভ জেড অ্যাক্সিস। তো বোর্ডের থেকে বাইরের দিকে মানে কি, ডট, এখানে কি হবে ডট। এবার দেখো, তো বোর্ডের থেকে বাইরের দিকে মানে জিনিসটা হচ্ছে এই, অর্থাৎ এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এটাকেই আমি বুঝিয়েছি এইভাবে, বোঝা গেল। যেহেতু 3Dতে আছে, তো 3Dতে তো তোমরা নিশ্চয়ই এইভাবে করলে বুঝতে পারবে না। তো এইটাকেই মানে জেডটাকে, অ্যাকচুয়ালি জেডটা এইভাবে আছে, তো 3Dতে যাতে বুঝতে পারো তোমরা, এর জন্য আমি এটাকে এইভাবে এঁকেছি, যাতে বুঝতে পারো যে এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা হচ্ছে পজিটিভ জেড অ্যাক্সিস। ঠিক আছে, তার মানে আমাকে এমন করেই এক্স ওয়াই আর জেড অ্যাক্সিস আঁকতে হবে যাতে কিনা আই ক্যাপ ক্রস জে ক্যাপ ইকুয়াল টু কে ক্যাপ হয়, পজিটিভ কে ক্যাপ হয়। ঠিক তেমনি এখানে যদি আমি করি যে জে ক্যাপ ক্রস কে ক্যাপ, তাহলে পরে কী দাঁড়াবে দেখে নিই একটু, জে ক্যাপ ক্রস কে ক্যাপ, তো এটা হচ্ছে কে ক্যাপ। তো জে ক্যাপ এইভাবে করছি আর এটা আছে এইভাবে আছে, তো জে ক্যাপ ক্রস কে ক্যাপ মানে কী দাঁড়াচ্ছে এই, তার মানে আই ক্যাপ কী দাঁড়াচ্ছে এইটা, তার মানে ঠিক আছে, কারণ আই ক্যাপ হচ্ছে পজিটিভ এই দিকে, তার মানে এটা ঠিক আছে। এইবার যদি আমি করি কে ক্যাপ ক্রস আই ক্যাপ, তাহলে পরে কী দাঁড়াবে, দেখা যাক কী দাঁড়ায়। এটা হচ্ছে কে ক্যাপ, তো কে ক্যাপ ক্রস আই ক্যাপ, তার মানে কী দাঁড়াচ্ছে, কে ক্যাপ হচ্ছে এই দিকে, সরি কে ক্যাপ এই দিকে, তার মানে এই দিকে হচ্ছে, এইখান থেকে আমি এক্সের দিকে এরকম করে বেঁকিয়ে দিচ্ছি, তার মানে বুড়ো আঙ্গুল ওপরের দিকে, তার মানে এটা হচ্ছে পজিটিভ জে ক্যাপ বা ওয়াই ডিরেকশানে, পজিটিভ ওয়াই ডিরেকশানে। তার মানে ব্যাপারটা হচ্ছে ঠিক এই ধরনের, যে আমি যখনই আমি বের করব ডিরেকশান, তখন দেখব যে আয়ের সঙ্গে আই ক্যাপের সঙ্গে করতে হবে জে ক্যাপ আর কে ক্যাপ, এই তিনটে রয়েছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তো আই ক্যাপের সঙ্গে যখনই আমি জে ক্যাপকে ক্রস প্রোডাক্ট করব তখন আমার বেরোবে কে ক্যাপ, পজিটিভ কে ক্যাপ। জে ক্যাপের সঙ্গে যখন কে ক্যাপ করব তখন আমার বেরোবে আই ক্যাপ। কে ক্যাপের সঙ্গে আমি যখন আই ক্যাপ করবো তখন বেরোবে জে ক্যাপ, বোঝা গেল। তো সাইকেল যেটা চলবে সেটা হচ্ছে এইভাবে চলবে, ক্লকওয়াইজ চলবে, সরি অ্যান্টি ক্লকওয়াইজ চলবে। ঠিক আছে, ক্লকওয়াইজও হয় এটা, মনে করো এটা যদি আই ক্যাপ হয়, এটা যদি জে ক্যাপ হয়, তো এটা হচ্ছে কে ক্যাপ। তো আই আর জে এর সঙ্গে যদি করি তাহলে দাঁড়াবে হচ্ছে কে ক্যাপ, জে আর কে এর মধ্যে যদি করি তাহলে দাঁড়াবে হচ্ছে আই ক্যাপ, কে আর আই এর মধ্যে যদি করি তাহলে দাঁড়াবে হচ্ছে জে ক্যাপ। তো এটা আমাকে এঁকে নিতে লাগবে যে আই জে কে, এরকম করে আই আর জে করলে পরে কে, পজিটিভ কে ক্যাপ, পজিটিভ জে ক্যাপ, পজিটিভ আই ক্যাপ। তো এটা বোঝা গেল। তো এরপরে চলে আসি, এরপরে তো রয়েছে উদাহরণ, হ্যাঁ এরপরে রয়েছে একটা উদাহরণ, ছোট্ট একটা উদাহরণ, তারপরে ছোট্ট একটু জিনিস বাকি রয়েছে, তাহলে কমপ্লিট। তো একটা অঙ্ক রয়েছে, এখানে বলা হচ্ছে দ্য ভেক্টর এ হ্যাজ এ ম্যাগনিটিউড অফ 5 ইউনিট, তার মানে এ ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে 5 ইউনিট। বি ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে 6 ইউনিট, অ্যান্ড দ্য ক্রস প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি হ্যাজ এ ম্যাগনিটিউড অফ 15 ইউনিট। তার মানে এই দুটো ভেক্টরের যে ক্রস প্রোডাক্ট তার যে ম্যাগনিটিউড মানে তার যে মান সেটা হচ্ছে 15 ইউনিট, 15 ইউনিট। ফাইন দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, তার মানে এ আর বি এর মধ্যে আমাকে অ্যাঙ্গেল বের করতে বলেছে। তো মনে করলাম এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, আমাকে এই থিটা স্মল অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। তো কী করে বের করবো, খুব সিম্পল, এ ক্রস বি এর যে ম্যাগনিটিউড হয় সেটা কত হয়, এ মড ইন্টু বি মড ইন্টু সাইন থিটা, শুধুমাত্র ম্যাগনিটিউড নিয়ে কথা বলছি আমি, তো এখানে ডিরেকশন ম্যাটার করবে না। এবারটা এ ক্রস বি এর যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে 15, এ ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 5 আর বি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 6, আর তো এখানে কত হচ্ছে সাইন থিটা। তো এখানে সাইন থিটার মান কত হচ্ছে 15/30, তার মানে হাফ। তো থিটা ইকুয়াল টু কত হচ্ছে, তার মানে থিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। তার মানে এই যে স্মল অ্যাঙ্গেল সেটা হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ থিটা এখানে 30 ডিগ্রি। তো এটা সিম্পল একটা অঙ্ক ছিল। এরপরে চলে আসি, যখনই দুটো ভেক্টরকে আমি কম্পোনেন্টে ডিভাইড করব, অর্থাৎ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসে ডিভাইড করব,
তারপরে যখন আমরা ভেক্টর প্রোডাক্ট বের করব তখন তার ভ্যালু কী করে বের করতে লাগে বা ডিরেকশন কী করে বের করতে লাগে। ঠিক আছে, তো মনে করলাম যে একটা ভেক্টর রয়েছে, সেটা হচ্ছে এ ভেক্টর। প্রথমে এ ভেক্টর করছি, তো এ ভেক্টরের যে মান সেটা হচ্ছে মনে করলাম এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। Then b vector will be bx I cap plus by j cap plus bz k cap। তো এই দুটো ভেক্টরের আমি যদি ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট বের করি তাহলে সেই মানটা কি হবে দেখো একটু। তো দুটো যদি আমি গুণ করি অর্থাৎ a ক্রস b, তাহলে পরে কী দাঁড়াবে দেখো। আচ্ছা দেখো দেখো এখানে শুধুমাত্র কিন্তু আমি পুরো ভেক্টরটাই বের করছি, শুধুমাত্র কিন্তু ম্যাগনিটিউড বের করবো না, পুরো ভেক্টরটাই বের করছি। তাহলে আমাকে কী করতে লাগবে, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ক্রস বি বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ করতে হবে, তাই তো। তো ওই দুটোর যদি আমি ক্রস প্রোডাক্ট বের করি তবে দেখা যাক কী হয়। তো আমাকে কী করতে লাগবে, এর প্রত্যেকটা রাশির সঙ্গে এর প্রত্যেকটা রাশির ক্রস প্রোডাক্ট বের করতে লাগবে। তো এখানে যদি আমি এ এক্স, তো প্রথমে দেখো একটা জিনিস বলে নিই এখানে, তাহলে পরে বড় হবে না জিনিসটা। তো এখানে কি করতে লাগবে দেখো, এখানে সেম জাতীয় যে ইউনিট প্রোডাক্ট রয়েছে অর্থাৎ আই ক্যাপের সঙ্গে যদি আমি আই ক্যাপের ক্রস প্রোডাক্ট বের করি তবে কী দাঁড়াবে। তো দেখো এখানে আই ক্যাপের সঙ্গে যদি আমি আই ক্যাপের ক্রস প্রোডাক্ট বের করি তবে কী হবে, 1 × সাইন থিটা। তো এখানে থিটা উইল বি 0 বিকজ এক্স অ্যাক্সিস বরাবর আই ক্যাপ আবার এক্স অ্যাক্সিস বরাবর আই ক্যাপ। তো দুটো আই ক্যাপের যে আর কি অ্যাঙ্গেল সেটা হচ্ছে 0 ডিগ্রি, তার মানে এখানে সাইন 0 ডিগ্রি অর্থাৎ 1 × 0, তার মানে এখানে আই ক্যাপ কস আই ক্যাপ ইকুয়াল টু 0 হবে। ঠিক তেমনি জে ক্যাপ ক্রস জে ক্যাপ 0 হবে, কে ক্যাপ ক্রস কে ক্যাপ 0 হবে। তো যেগুলো 0 হবে সেই টার্মগুলো এখানে লিখে কোনো লাভ নেই, এখানে কি লিখতে হবে সেটা দেখো। তো এখানে দেখো এখানে কি করব, এখানে এ এক্সের সঙ্গে আমি গুণ করব কি বি ওয়াই আর গুণ করব বি জেড, কারণ আই ক্যাপ যেটা রয়েছে সেটার সঙ্গে যদি গুণ করি তবে এটা 0 হবে। তো এই আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ কিন্তু কখনোই গুণ করব না, আয়ের সঙ্গে হয় যে মানে দুটোই গুণ করব জে আর কে। তো এখানে আমি করে নিই এটা যে আই ক্যাপের সঙ্গে যদি জে ক্যাপ করি তবে কী হবে, কে ক্যাপ। আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ করলে পরে কে ক্যাপ হয়, জে এর সঙ্গে কে ক্যাপ করলে পরে আই ক্যাপ হয় এবং কে এর সঙ্গে আই করলে পরে জে ক্যাপ হয়। তো এইটা আমি মনে রাখবো। তো এবার করি, ঠিক আছে। এটা কিন্তু একটা শর্টকাট প্রসেস রয়েছে, প্রথমে এটা করে বুঝিয়ে নিই তারপর বোঝাচ্ছি শর্টকাট প্রসেসটা। তো দেখো এখানে কী করে বের করতে লাগে, এ এক্স ইন্টু বি ওয়াই, ওকে। তো আই ক্যাপ ইন্টু জে ক্যাপ কত হচ্ছে, আই ক্যাপ ইন্টু জে ক্যাপ মানে হচ্ছে কে ক্যাপ, ওকে। তো কে ক্যাপ এখানে লিখলাম, ওকে। এবার চলে আসি পরেরটা, এ এক্স ইন্টু বি জেড। তো এ এক্সের সঙ্গে বি জেড যদি গুণ হয় তবে দেখো কী হচ্ছে, অর্থাৎ আয়ের সঙ্গে কে, অর্থাৎ আয়ের সঙ্গে যদি কে হয় তবে কী হবে, মাইনাস জে ক্যাপ। কারণ আমি এখানে কি ধরছি, এখানে ধরছি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে, কিন্তু এখানে আই ক্যাপ ক্রস জে কে ক্যাপ মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখনই আমি ধরে ফেলেছি তার মানে জে ক্যাপটা হয়ে যাবে নেগেটিভ। তার মানে এখানে কি হচ্ছে, মাইনাস এ এক্সের সঙ্গে বি জেড জে ক্যাপ, জে ক্যাপ যেহেতু আয়ের সঙ্গে কে, তো জে ক্যাপ, ওকে। তো এটা তো গেল একটা। এরপরে চলে আসি এ ওয়াই। তো এ ওয়াইয়ের সঙ্গে বি এক্স, যেহেতু জে এর সঙ্গে আই, তো এ ওয়াইয়ের সঙ্গে বি এক্স জে আই। তো জে আই হচ্ছে উল্টো দিকে ঘড়ির কাঁটা, তার মানে মাইনাস কে ক্যাপ, তার মানে এখানে কি হচ্ছে মাইনাস কে ক্যাপ, ওকে। তো এই জে এর সঙ্গে কে, বাট জে এর সঙ্গে কে, তো জে এর সঙ্গে কে মানে হচ্ছে আই ক্যাপ। তো জে এর সঙ্গে কে মানে এ ওয়াইয়ের সঙ্গে বি জেড, তার মানে এ ওয়াইয়ের সঙ্গে বি জেড মানে হচ্ছে জে এর সঙ্গে কে মানে আই, জে এর সঙ্গে কে আর একই ডিরেকশন, তার মানে আই, বোঝা গেল। তো এরপরে চলে আসি থার্ড জিনিস, এ জেডের সঙ্গে এটা হচ্ছে কে ক্যাপ আর বি এক্স। তো এ জেডের সঙ্গে বি এক্স, তো কে এর সঙ্গে আই, তো কে এর সঙ্গে আই মানে হচ্ছে জে ক্যাপ, পজিটিভ জে ক্যাপ, তো এখানে হচ্ছে প্লাস। এবার চলে আসি কে এর সঙ্গে জে, তার মানে এ জেডের সঙ্গে বি ওয়াই। তো এ জেডের সঙ্গে বি ওয়াই, ওকে। কে এর সঙ্গে জে করলে পরে কত হচ্ছে, কে এর সঙ্গে জে করলে পরে উল্টো দিকে, তার মানে মাইনাস আই ক্যাপ, তার মানে মাইনাস আই ক্যাপ, ওকে। সো এখানে কি করতে হবে দেখো, এখানে সিম্পল ব্যাপার খুব, এখানে আই ক্যাপ যেগুলো রয়েছে বা কে ক্যাপ যেগুলো রয়েছে বা জে ক্যাপ যেগুলো রয়েছে সেগুলোকে একদিকে নিয়ে যেতে হবে, মানে একসঙ্গে নিয়ে আসতে লাগবে।
তো এখানে প্রথমে আই ক্যাপ করছি। তো আই ক্যাপে যেটা রয়েছে সেটা হচ্ছে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই আই ক্যাপ। ওকে, এবার চলে আসি জে এর ক্ষেত্রে। তো জে এর ক্ষেত্রে কী হচ্ছে দেখো, এ জেড বি এক্স মাইনাস এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড জে ক্যাপ। ওকে, এরপরে চলে আসি কে ক্যাপ। কে ক্যাপে কী হচ্ছে এ এক্স বি ওয়াই এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স এ ওয়াই বি এক্স। ওকে, এটা কি হচ্ছে কে ক্যাপ। তো এই হচ্ছে ব্যাপার। এইবারটা আমরা কি করব, এটা তো বেরোলো মান দুটো ভেক্টরের মধ্যে, যখন দুটো ভেক্টরকে আমি কম্পোনেন্টে ডিভাইড করছি তার যে ভেক্টর প্রোডাক্ট সেটা। এবারটা আমরা কি এইভাবে বড় বড় করে বের করব না, একদমই বের করব না, আমরা ইউজ করব ডিটারমিনেন্ট। তো ডিটারমিনেন্ট কী করে ইউজ করতে লাগে, মনে করো দুটো ভেক্টর, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, দুটো ভেক্টরের মধ্যে আমি ভেক্টর প্রোডাক্ট বের করব। এই দুটো ভেক্টরকে আমি প্রকাশ করছি কীভাবে, এ এক্স এ ওয়াই এ জেড দিয়ে, আর বিকে প্রকাশ করছে বি এক্স বি ওয়াই বি জেড দিয়ে। এই দুটো ভেক্টরের আমি যদি মান বের করতে যাই, বা মান বলছি না, একেবারে যদি আমরা ভেক্টর প্রোডাক্ট বের করতে যাই তাহলে কী করে বের করবো। তো আমরা এখানে ম্যাট্রিক্সের মতন বা ডিটারমিনেন্টের মতন এখন দাগ কাটবো দুটো। ওপরে লিখবো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তারপরে নিচে কী লিখবো, নিচে লিখবো প্রথমে এ এরটা লিখবো, সেটা হচ্ছে এ এক্স এ ওয়াই অ্যান্ড এ জেড। যেহেতু আই ক্যাপ বরাবর এ এক্স, জে ক্যাপ বরাবর এ ওয়াই এবং কে ক্যাপ বরাবর এ জেড, তো এই তিনটে কম্পোনেন্টে ডিভাইড করলাম। ঠিক তেমনি পরেরটা ডিভাইড করবো বি এক্স বি ওয়াই অ্যান্ড বি জেড হিসেবে। ওকে, এরপরে যদি আমরা ডিটারমিনেন্টের মান বের করতে চাই তবে দেখি এর মানটা কী বেরোয়। তো প্রথমে কী করব, প্রথমে লিখবো আই ক্যাপ লিখে কী করব, এই রোটা বাদ দিয়ে দেবো, এই রো আর এই কলাম আর এই রো বাদ দিয়ে দেবো, বাদ বাকি কী রইলো এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। তো এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। এরপরে চলে আসি জে ক্যাপ। তো জে ক্যাপের আগে কী হবে, মাইনাস চিহ্ন হবে, ডিটারমিনেন্টে তোমরা অঙ্ক করেছো। তো এখানে হচ্ছে মাইনাস জে ক্যাপ। তো মাইনাস জে ক্যাপ করলে পরে এই কলাম আর এই রো বাদ বাকি রইলো এইটা। তো এ এক্স বি জেড মাইনাস বি এক্স এ জেড। ওকে, তো এটাকে প্লাস করে দিই, আর এখানে মাইনাস করে দিই, এখানে প্লাস করে দিই। বুঝতেই পারছো তোমরা নিশ্চয় জানো জিনিসটা। তো এরপরে কি আসছে কে ক্যাপ। তো প্লাস কে ক্যাপ, কে প্লাসই হবে। তো এই কলাম আর এই রো বাদ বাকি রইলো এইটা। তো এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। ওকে, এইবারটা এর সঙ্গে এটা যদি মেলাই তবে কী দেখবো, তবে এখানে দেখো এই যে আই ক্যাপটা রয়েছে, তো আই ক্যাপের মধ্যে সঙ্গে কী রয়েছে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। জে ক্যাপের সঙ্গে কী রয়েছে এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড। হ্যাঁ ঠিক আছে, এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড। কে ক্যাপের সঙ্গে কে রয়েছে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। তো দেখো এটা বড় করে বের করছি, আর এখানে শুধুমাত্র ডিটারমিনেন্টের মাধ্যমে বের করলাম, সুন্দরভাবে বেরিয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল আর কি, উদাহরণ আছে কিছু, আচ্ছা আর কিছু নেই, উদাহরণ তো করিয়ে দিয়েছি। ঠিক আছে, অনেক বড় জিনিস, অনেক কিছু আছে, অনেক উদাহরণ আছে, অনেক প্রবলেম রয়েছে। তোমরা তো বুঝে গেছো আসল জিনিস, কনসেপ্ট পুরো বুঝে গেছো। কনসেপ্ট বোঝার পরে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, আমিও তো করাবো, প্রচুর অঙ্ক করাবো। ঠিক আছে, তো থ্যাংকস ফর ওয়াচিং টিল দ্য এন্ড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।